হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখুন, আজকের যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকের যাদের ইউজার আইডি অলরেডি তৈরি করা আছে তাদের দেখবেন কিছুদিন বাদ যদি আপনারা ইউজার আইডি না কি করেন ওপেন করেন তাহলে দেখবেন আপনাদের দেখা থাকবে ইউর ইউজার আইডি ব্লক বা ইউর ইউজার আইডি ইজ ডোরম্যান। তো সেই ডোরম্যান ইউজার আইডিগুলোকে আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে অ্যাক্টিভ করে আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে না হয়েছে সমস্ত কিছু করতে পারবেন। এবং আপনি যদি কোনো জায়গায় লোন নিতে যান সেক্ষেত্রে আপনাদের নাচ এবং ই ম্যান্ডেট বলে একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি ইন্ডাসইন্ড ব্যাংকের আপনারা ইউজার আইডি অ্যাক্টিভ করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভিডিওতে যারা প্রথম এসে থাকো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ব্যাংকিং রিলেটেড, এনপিসিআই রিলেটেড এবং ওয়েস্ট বেঙ্গল নতুন কোনো আপডেট, চাকরি রিলেটেড এবং নতুন নতুন যে সমস্ত ফ্রড রিলেটেড আমাদের সার্কেলের মধ্যে হচ্ছে, তাহলে সেই ভিডিওগুলো আমরা সবার প্রথম এই চ্যানেলে আপলোড করি। তার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করা দরকার চ্যানেলটাকে। তো সবার প্রথম আপনারা ইন্ডাসইন্ড ব্যাংকের এরকম একটি পেজে আসবেন, এটা আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। তো সবার প্রথম দেখবেন যে এখানে আমি একটা ইউজার আইডি দিয়েছি এবং নিচে পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাকাউন্ট সামারি বলে একটি অপশন রয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট সামারি অপশনে গিয়ে আপনারা সার্ভিসে ক্লিক করবেন বা ভিউ স্টেটমেন্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউজার আইডি আগে আমরা তৈরি করে রেখেছি, যারা তৈরি করতে পারোনি উপরে একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিও দেখে দেব। দেখুন এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিউ টু ইনঅ্যাক্টিভ, প্লিজ ইনেবল টু ইউর অ্যাকাউন্ট ইউজিং আনলক। ঠিক আছে, তো এখানে এটাকে বলছে আনলক করতে বলছে। তো সর্বপ্রথম আমরা লগইন অপশনটাতে যাব। ডান দিকের উপরে দেখবেন লগইন বলে অপশন রয়েছে। লগইন করার পর একটা রেজিস্ট্রেশন আসবে, একটা লগইন করা আসবে। ঠিক আছে, আমাদের আইডি অলরেডি তৈরি করা আছে, তার জন্য আমরা কী করবো, লগইন অপশানে যাব। লগইন অপশানে যাওয়ার পর আপনাদের সেম টু সেম আবার সেই ইউজার আইডিটা দিতে বলবে। কোনটা ইউজার আইডি বলেন তো, যেটা আপনারা তৈরি করে নিন। এখানে লেখা রয়েছে আনলক ইউজার আইডি, মানে আপনাদের ইউজার আইডিটা আমরা আনলক করব। সবার প্রথম আপনাদের ইউজার আইডি যেটা তৈরি করা আছে সেই ইউজার আইডিটা আমরা এখানে কিন্তু টাইপ করব। ইউজার আইডি যারা এখনও পর্যন্ত বানাওনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিও দেওয়া থাকবে কীভাবে ইউজার আইডি আপনারা বানাবেন, সেই ভিডিও দেখে আপনারা ইউজার আইডি বানাতে পারেন। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের যারা ইউজার আইডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেই ইনঅ্যাক্টিভটা আপনারা কীভাবে করবেন। সবার প্রথম উপরে দেখবেন আপনাদের কী রয়েছে, প্যান নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনাদের দিতে হবে না। দ্বিতীয় অর দিয়ে একটা অপশন রয়েছে, এই যে নিচে দেখেন, এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিবেন, আধার কার্ডের যেটা রয়েছে। তারপরে ক্যাপচার যেটা দিবেন সেটা উপরে যে ক্যাপচারটা রয়েছে, তারপরে নিচে দেখবেন সাবমিট বাটন বলে রয়েছে। সেই সাবমিট বাটন আপনি একবার ক্লিক করলে আপনাদের দেখবেন ইউজার আইডিটা আনলক হয়ে যাবে। তখন থেকে আপনাদের কী হবে, আবার সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাদের সেই আইডিটাকে আবার নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে, দেখেন আমি দেওয়ার পর দেখবেন আপনাদের সেই ব্যাংকের সময় যখন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সংখ্যার, সেই ওটিপিটি আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর ডানদিকে দেখবেন আই হ্যাভ রেড অ্যাকসেপ্টেড টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। দেখবেন আপনাদের আরেকটি পেজ খুলেছে, যে পেজখানে আপনারা আবার সেই ইউজার আইডি দিতে বলছে। তো সম্পূর্ণ প্রসেসগুলো আস্তে আস্তে করবেন। দেখেন এখানে লেখা রয়েছে ইউর ইউজার আইডি হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি। ঠিক আছে, তো আবার লগইনে গেলাম। লগইনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লগইনে গেলাম। লগইনে যাওয়ার পর দেখেন এখানে বলছে কি ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তো এখানে যাওয়ার পর এই যে লগইনে যাব। লগইন গেলে মোবাইল নাম্বার চাইবে না, যারা রেজিস্ট্রেশন করবে তাদের মোবাইল নাম্বার চাইবে। ঠিক আছে, তো প্রথমে ইউজার আইডি ইউজার দিব আমরা, যেটা আমাদের ইউজার তৈরি করা রয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ, আপনাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ইউজার আইডি দেওয়ার পর আমরা কী করবো, সাইন আপ করবো। সাইন আপ করার পর আবার সেই পাসওয়ার্ডটা দিব। ঠিক আছে, এই পাসওয়ার্ডগুলো কীভাবে তৈরি করতে হয় আমি আগেই বললাম, ডিসক্রিপশনে যে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও লিঙ্কে গিয়ে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এটা করার পর দেখেন আমরা সার্ভিস রিকোয়েস্টে গেলাম, তারপরে সাইন ইন করলাম। সাইন ইন করার পর আপনাদের দেখবেন যেখানে একটি কি আবার নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে বলছে। কেন পাসওয়ার্ড তৈরি করতে বলছে, কারণ আপনারা ইনঅ্যাক্টিভ ছিল এবং নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, আগে যেটা পাসওয়ার্ড ছিল সেটা, নতুন পাসওয়ার্ড দিতে হবে একটা, তারপর সেই কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আপনাদের যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এই বক্সটাতে দিতে হবে। তারপরে আপনাদের সেই সাবমিট বাটনে ক্লিক করলে পরে আপনাদের এইরকম পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি হয়ে যাবে। এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই খাতার পিছনে বা এমন জায়গায় লিখে রাখবেন যেন আপনি যে কোনো সময় এটা খুলতে পারেন। আবার লগইনে যাবেন। লগইনে যাওয়ার পর আপনাদের সেম টু সেম এটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকের পোর্টাল। এই ইন্ডাসইন্ড ব্যাংকের পোর্টাল থেকে আপনারা অনেক কিছুই অর্ডার করতে পারবেন। এটিএম হাবি যাবি, তো এটিএম অর্ডার করলেও এখান থেকে এটিএম আসে না। ঠিক আছে, অনেক সময় এখান থেকে এটিএম আসে না। তো আমরা আবার সেই ইউজার আইডিতে গেলাম। ইউজার আইডিতে যাওয়ার পর হালকা করে পেজটা লোড নেবে, আবার আপনাদের এখানে বলবে যে প্লিজ ইন্টার ইউর ইউজার আইডি। তো আমরা সেই ইউজার আইডিটা অবশ্যই দিয়ে দিব, যে ইউজার আইডিটা আমরা তৈরি করা রয়েছে। তো এখানে ইউজার আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন সাইন ইন বলে একটি অপশন রয়েছে।
সেটাতে ক্লিক করবো। এখানে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। যা পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড আপনারা তৈরি যদি করেন তাহলে আপনাদের অবশ্যই মনে রাখা দরকার প্রথমের লেটারটা বড় হাতের হবে, তারপরে ওগুলো ছোটো হাতের, তারপরে কিছু একটা স্পেশাল লেটার, তারপরে কিছু নাম্বার। তো পাসওয়ার্ড দেওয়ার পর সব কিছু দেওয়ার পর এখানে আমরা ওপেন করব। দেখবেন আপনাদের ফাইনালি যে ইন্ডাসইন্ড ব্যাংকের নেট ব্যাংকিং রয়েছে এটা আপনার ওপেন হয়ে যাবে। উপরে দেখবেন যে লগ আউট বলে এখানে অ্যাকাউন্ট ওপেনিং, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, ইনভেস্ট, ক্যালকুলেশন সার্ভিস, অনলাইন প্রোডাক্ট এবং হাবিজাবি অনেক কিছু রয়েছে। ডেবিট কার্ড রিকোয়েস্ট, ডেবিট কার্ড বলেও আছে কিন্তু এখান থেকে আসে না, অর্ডার করলে মানে অর্ডার করা যায় কিন্তু এখান থেকে ডেবিট কার্ড আসে না, ঠিক আছে। তো এখানে কি করবেন, স্টেট ব্যাংকের স্টেটমেন্ট আপনারা এখানে নিতে পারবেন। দেখবেন আপনাদের অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সেই অ্যাকাউন্টটাতে একবার ক্লিক যদি করে নেন আপনারা, ক্লিক করার পর আপনাদের হালকা করে পেজটা লোড নেবে। তারপর এখানে দেখা যাচ্ছে ডাউনলোড স্টেটমেন্ট, এখানে দেখবেন যে ডাউনলোড স্টেটমেন্ট বলে একটি অপশন রয়েছে, সেই সবটি এখানে স্টেপ হয়ে গেল। নিচে দেখবেন যে ডাউনলোড স্টেটমেন্ট বলে অপশন রয়েছে, সেখানে ডাউনলোড বলে স্টেপ হয়েছে। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর সাবমিট করবেন, দেখবেন যে আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের এইরকম ভিউটা ক্লিক হবে, সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আপনারা 1 মাসের স্টেটমেন্ট নিতে পারবেন, লাস্ট মাসের স্টেটমেন্ট নিতে পারবেন, 3 মাসের স্টেটমেন্ট নিতে পারবেন এবং 1 বছরের স্টেটমেন্ট নিতে পারবেন। তার সত্ত্বেও যদি আপনি ডেট অনুযায়ী স্টেটমেন্ট নেন তাহলে এখানে ডেট সিলেক্ট করতে হবে, ফ্রম ডেট মানে যবে থেকে নেবেন, আর আজকের ডেট টুডে মানে যবে থেকে আজকে ছাড়বেন, তাহলে সাবমিট করবেন। দেখবেন আপনাদের স্টেটমেন্ট তৈরি হয়ে রয়ে গেছে। এবং আপনারা যদি আরও পিছনে কিছু ফাইন্যান্সিয়াল করতে চান, যেমন 22, 23, 21 যবে থেকে অ্যাকাউন্ট খুলেছেন তবে থেকে আপনাদের স্টেটমেন্ট লাগবে, তাহলে আপনারা এখান থেকে ডেট পিছনে করতে পারবেন, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এখানে ডেট ক্লিক করার পর আপনাদের বলে দিই, ফ্রম ডেট যেদিন দিবেন কিন্তু টু ডেটে আজকের ডেটটা দিবেন না, একদিন পরের ডেট দিবেন। যেমন আজকে 25 তারিখ, তো কালকে যেমন 24 তারিখ গেছে, তাহলে 24 তারিখ দিবেন, তবেই স্টেটমেন্টটা বেরোবে। এরকম আপনাদের স্টেটমেন্ট বের হয়ে যাবে। এখানে আপনার সমস্ত কিছু, কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে, সমস্ত কিছু লেখা থাকবে, ঠিক আছে। লেখা থাকা কত টাকা লাস্ট ব্যালেন্স ছিল সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। যদি আপনাদের কোনো টাকা পয়সা দরকার হয়, বা দরকার বলছি কোনো গড়বড় হয়, তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড ফাইল, পিডিএফ ফাইল করতে পারবেন এবং এক্সেল ফাইলও করতে পারবেন, আবার এখান থেকেও দেখতেও পারবেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউজার আইডি নিয়ে কোনো সমস্যা হলে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবেন। আমার জিমেল আইডি সেই ডিসক্রিপশনের নিচে দেওয়া রয়েছে, জিমেলে যদি আপনারা মেসেজ করেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার। তো এইরকম আপনারা যত ইচ্ছা স্টেটমেন্ট এখান থেকে বার করবেন এবং আপনারা সেই স্টেটমেন্টগুলো নিজের কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।